ডিয়ার স্টুডেন্টস, আজকের আলোচনার বিষয় সাজেশন ফর এইচএস ইংলিশ 2025। 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংলিশের সাজেশন। এই ভিডিওতে আলোচনা করব 5 ব্রড কোয়েশ্চেন্স অফ 6 মার্কস। মোট যে তোমাদের 100 নম্বরের পরীক্ষা, তাতে প্রজেক্ট আছে 20, বাকি 80। তো 80-র মধ্যে যে জায়গায় মার্কস কমে যায়, যেমন এমসিকিউ এসিকিউ এখানে আছে 20, গ্রামার রয়েছে, রাইটিং সেকশন রয়েছে। তো যে জায়গাগুলো থেকে মার্কস কমে যায়, দুটো সেকশন থেকে মার্কস কমে। একটা যে রাইটিং 10 মার্কস থাকে, সেখান থেকে ফুল মার্কস তোলা যায় না, বেশ কিছুটা মার্কস নষ্ট হয়ে যায়। আর ব্রড কোয়েশ্চেন্স থেকেও কিছুটা মার্কস কমে যায়। তো যাই হোক, এই ভিডিওতে আমি আলোচনা করবো যে ব্রড কোয়েশ্চেন গুলো কোনগুলো এবারে 2025-এর জন্য ইম্পর্টেন্ট, এবং সেই কোয়েশ্চেন গুলো কিভাবে ব্রেক আপ করে লিখলে পরে, বা পরীক্ষায় যে কোয়েশ্চেন গুলো ব্রেক আপ থাকে, অর্থাৎ পুরোপুরি 6 নম্বর যেগুলো আছে, যে যে কোয়েশ্চেন গুলোতে 6 মার্কস আছে, সেগুলোকে না অ্যাটেন্ড করে তোমরা যদি সেই কোয়েশ্চেন গুলো অ্যাটেন্ড করো যেখানে পার্ট 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 করে দেওয়া আছে, ব্রেক আপ করা আছে, অর্থাৎ 6 নম্বরকে ভেঙে 2+1+3 বা 2-2-2 এইভাবে যেগুলো দেওয়া আছে, সেগুলো অ্যাটেন্ড করলে বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে 5 ব্রড কোয়েশ্চেন্স অফ 6 মার্কস। 5 into 6 30। এই 30 নাম্বার, 30 মার্কস উপর যে কোয়েশ্চেন গুলো থাকবে, সেইগুলো নিয়ে আজ এই ভিডিওর আলোচনার বিষয়। দেখো, সিলেক্টেড কোয়েশ্চেন্স উইথ আনসার ফর এইচএস ইংলিশ 2025। এই ভিডিওতে দেখবে সিলেক্টেড কোয়েশ্চেন্স, অর্থাৎ সাজেশন বলতে পারো, বা বাছাই করা কোয়েশ্চেন্স। তো টোটাল আমি বেশ কিছু কোয়েশ্চেন্স বেছে দিয়েছি, তার মধ্যে আবার বেশি ইম্পর্টেন্ট গুলোকে আমি মার্ক করে দিয়েছি। আর উইথ আনসার্স, আনসার্স গুলো এই ভিডিওতে তোমরা পাবে না। আনসার্স গুলো পাওয়ার জন্য তোমরা এখানে এই ভিডিওর নিচে দেখো যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আনসার গুলো পিডিএফ আকারে পেতে পারো। তো যাই হোক, এই ভিডিওতে আমি সাজেশন এবং কোয়েশ্চেন্স গুলো আলোচনা করবো। তো প্রোজ সেকশন থেকে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি ব্ল্যাক মার্ক করে দিয়েছি, অর্থাৎ এটার অর্থ হচ্ছে যে এই কোয়েশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট। তো ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, দ্য আইস হ্যাবিট থেকে নেওয়া হয়েছে একটি লাইন, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম। এখানে দেখো পার্টিশন, দেখো 2 1 2 3, তাহলে কত রয়েছে? 2 1 3 5 3 8, তাহলে 8 নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে 6 নাম্বার থাকবে, স্বাভাবিক 6 নম্বরই থাকবে। এইভাবে দেওয়ার অর্থ হলো যে পরীক্ষায় হয়তো দেখা গেল এই সবগুলো পার্ট নাও দিতে পারে। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, এই লাইনটা তুলে দিয়ে হয়তো বললো হু সেড দিস অ্যান্ড টু হুম, এদের যেমন 2 মার্কস আছে। তারপর উইচ টাইম ইজ রেফার টু হিয়ার, 1 মার্কস, 3 মার্কস আছে। আর ধরো পরীক্ষা, তারপরে হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট, এটা না দিয়ে সরাসরি এটা দিল যে ডিসক্রাইব দ্য সিনিক বিউটি অফ দ্য প্লেস অফ দ্য অ্যাট দিস টাইম, এই 3 মার্কস সাথে দিল। আবার এমনও হতে পারে যে আহ, ওইভাবে না দিয়ে এই কোয়েশ্চেন্সটা দিয়ে দিল যে হোয়াট ওয়াজ দ্য কনটেক্সট, এবং এখানেই 3 মার্কস দিয়ে দিল। তো সেই জন্য আমি এখানে 2 1 2 3 টোটাল 8 হচ্ছে। এর অর্থ এই নয় যে পরীক্ষায় এরকম 8 নম্বর থাকবে, পরীক্ষায় থাকবে 6 নম্বর, 6 মার্কস থাকবে। কিন্তু আমি ব্রেকআপটা এইভাবে দিয়েছি যাতে পরীক্ষায় এর মধ্যে যেটাই আসুক না কেন তোমরা যাতে সেটা লিখতে পারো। যাই হোক, সেকেন্ড কোয়েশ্চেন, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, whose eyes are mentioned here. Why were the eyes useless to her? Bring out the irony of the situation. এখানে 6 মার্কস আছে। তারপর নাম্বার 3টা বেশ ইম্পর্টেন্ট, মার্ক করে দিয়েছে ব্ল্যাক আকারে, অর্থাৎ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ও হাউ লাকি ইউ আর, এর উপর থেকে যে কোয়েশ্চেন গুলো রয়েছে দেখে নেবে। নাম্বার 4, ফিউ গার্লস রেজেস ফ্ল্যাটারি, এই লাইনটা তুলে দিয়ে কোয়েশ্চেন থাকে। নাম্বার 5, শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, এই লাইনটা তুলে দিয়ে কোয়েশ্চেন থাকে। নাম্বার 6, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। নাম্বার 7, হু ওয়াজ দ্য ন্যারেটরস কম্প্যানিয়ন আপ টু রোহানা। এই যে 7টা কোয়েশ্চেন আমি বেছে দিয়েছি আইস হ্যাবিট থেকে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 3টে, যেমন 1 3 এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আর বাকিগুলো করতে হবে, তবে যদি বেশি ভালো করে লিখে দেখে প্র্যাকটিস করতে হয়, সেই জন্য আমি ব্ল্যাক মার্ক করে দিয়েছি, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 8-এ রয়েছে 3 কোয়েশ্চেন্স থেকে নেওয়া, হোয়াই ডিড দ্য জার গো টু মিট দ্য হার্মিট, হাউ ডিড হি গো অ্যান্ড হোয়াই, হোয়াট ওয়াজ দ্য হার্মিট ডুইং, how was his physical condition, how did the hermit respond to the czar's queries. তো এই যে কোয়েশ্চেন্সটা, এটা বেশ ইম্পর্টেন্ট। নাম্বার 9, what were the 3 questions the czar wanted to know, wanted to get answer of, why did he need the answers,
Why was he not satisfied with the answers of the learned men? Whom did the Tsar finally decide to consult? Number 10, this is also equally important. Why did the bearded man become an enemy of the Tsar? What did the man swear and resolve to do? Why did the man ask forgiveness of the Tsar and what did he promise him? Number 10, পরপর তিনটে দিয়েছে, তিনটে important. Number 11, you got tired. Who said this and to whom? যাই হোক, এই লাইন ধরে দেওয়া আছে, কোয়েশ্চেন্সটা এগুলো দেখে নাও। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো বা একটি খাতায় ভিডিওটা পজ করে একটি খাতায় টুকে নিতে পারো। এই কোয়েশ্চেন্স গুলো আশা করি পড়ে গেলে পরে কমন পাওয়ার চান্সেস ভালোই রয়েছে, কারণ যত কি কোয়েশ্চেন্স আছে প্রত্যেকটা টপিকের উপর কি কোয়েশ্চেন সেগুলো দেওয়া হয়েছে। যেহেতু এটা লাস্ট সিলেবাস, অর্থাৎ এই সিলেবাসে তোমরা লাস্ট পরীক্ষা দিচ্ছ, তাহলে আশা করা যাচ্ছে কোয়েশ্চেন খুব যে ভেতর থেকে দেবে এমন নয়। কি কোয়েশ্চেন গুলো দেওয়ার চান্সেস বেশি, যেগুলো মেন কোয়েশ্চেন, যেগুলো গতবার বা গত এক বছর আগে বা 2 বছর আগে যেগুলো এসে গেছে ওগুলো বাদ দিয়ে বাকি যত কি কোয়েশ্চেন্স আছে ওগুলো আসার চান্সেস বেশি। এবং সেই ভিত্তি করে এই সাজেশন আমি বা এই কোয়েশ্চেন গুলোকে আমি একত্রিত করেছি, যে কোয়েশ্চেন গুলো বেশ কয়েক বছর ধরে এসেছে এবং কমন কোয়েশ্চেন্স, কি কোয়েশ্চেন্স, থিমেটিক কোয়েশ্চেন্স। Number 12, how did Kalam portray his mother in the essay Strong Roots? 13, I would say mine was a very secure channel. Questions থাকতে পারে। 14, the most important, our locality was predominantly Muslim. Who is the speaker? How does the speaker describe the locality? What picture of communal harmony do you find in this description? 15. Why don't you say this to the people who come to you? Strong থেকে দুটো দিলাম, মার্ক করে যে এগুলো বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 14 আর 15। তারপর 16 এ রয়েছে how did Abdul Kalam try to emulate his father? 17, I wanted a pair of blue suede shoes. এটা নেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম গল্পটা থেকে। তারপর 18 এ রয়েছে and he did not want to be mistrusted now. এই দুটো কোয়েশ্চেন দিয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। এরপর চলে যাও পোয়েম সেকশন। A soldier very young lies open mouth, asleep in the valley থেকে নেওয়া। সেকেন্ড হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি। এখানে লক্ষ্য রাখো এই টাইটেল অফ দ্য পোয়েম কিলিং আ ট্রিতে আছে 6 মার্কস। তোমাদের যদি হাতে অপশনস থাকে অন্য কোয়েশ্চেন যার কোয়েশ্চেন গুলো পার্টে পার্টে ভাঙা আছে, যেমন ধরো কোয়েশ্চেন নাম্বার 5 লেখা আছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আর হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু কনভে, দুটো পার্ট রয়েছে 3-3। এই কোয়েশ্চেন্সটা যদি তোমরা অ্যাটেন্ড করো এখানে বেশি মার্কস পাওয়ার চান্সেস আছে এই কোয়েশ্চেন্সটা চাইছে যেখানে টাইটেল রয়েছে। কারণ 6 মার্কসে একটাতেই 6 মার্কস, এখানে 3-3 দুটো মিলিয়ে 6। এই ব্রেক আপ থাকলে পরে এখানে মার্কস বেশি তোলার চান্সেস থাকে। এখান থেকে নাম্বার 3 যে ইম্পর্টেন্ট, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। তারপর হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধ সম্বন্ধে পোয়েটের কি ধারণা। Number 5, what type of poem is shall I compare it to a summer's day? বাকি পার্টিশন গুলো দেখে নাও। তারপর নাম্বার 6, what is meant by summer's lease? How does grasshopper enliven the beauty of nature during summer? Or what picture of summer is presented in poetry of art? এখানে একটা 4 মার্কস দিয়েছি। 4 মার্কস কেন? আসলে 6 নাম্বার থাকে, 4 মার্কস কেন? কারণ এই কোয়েশ্চেন্সটা আমি দিয়েছি 4 নাম্বারের হিসাব অনেক সময় দিতে পারে, এর সঙ্গে অন্য কিছু একটা 2 মার্কস করে টোটাল 6 করে দিতে পারে। আচ্ছা, নাম্বার 8, and then it is done, এটা বেশ ইম্পর্টেন্ট, এটা অন কিলিং এ ট্রি থেকে নেওয়া। নাম্বার 9, the humming insects don't disturb his rest. What does the rough wind do? Shall I compare it to a summer's day থেকে নেওয়া। এবার চলে যাব প্লে সেকশনে। নাটকের মধ্যে দেখো কি কি ইম্পর্টেন্ট। Describe the first quarrel between Lomov and Natalia over Oxen Meadow. You are not a neighbor, you are a grabber. Who said this and to whom? The marriage proposal is important to all the characters. Discuss. You pettifogger, all your people are like that. Who said this and to whom? What does the word pettifogger means? Why does he say this? এই যে দেখো 1-1-1-3 এইরকম যদি তোমরা ব্রেকআপ পাও এবং সেই আনসারগুলো যদি তোমরা জানো তাহলে সেগুলোই তোমরা অ্যাটেন্ড করবে। Number 6, why is it important for Lomov to marry? Discuss the qualities of Natalia because of which Lomov decides to marry her. এখানে ন্যাটালিয়ার ক্যারেক্টার যারা পড়ে থাকবে
যদিও ন্যাটালিয়ার ক্যারেক্টারটি এবার অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যদি এই কোয়েশ্চেন্সটা থাকে সেখানে ন্যাটালিয়ার ক্যারেক্টারটা অনেকটা কমন রয়েছে। আর ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর লোমব টু ম্যারি, লোমবের কাছে বিবাহ করা ইম্পর্টেন্ট কেন? আর একটু আগে একটি প্রশ্ন ছিল নাম্বার 4-এ, দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। তো এখানে লোমো, নাটালিয়া এবং শিবুকো তিনজনের পক্ষে ওই বিবাহটা ইম্পর্টেন্ট ছিল। তো সেখানে যে আনসার তোমরা পড়বে সেই আনসারের সঙ্গে এখানে কমন রয়েছে যে ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ফর লোমো টু ম্যারি। তো এগুলো তোমরা একটু বুদ্ধি করে পড়বে, এক জায়গায় যদি একটা কিছু পড়ে থাকো পরে যদি একই কোয়েশ্চেন ওরকম পাও একই আনসার কিন্তু লেখা যাবে। নাম্বার 7, we have had the land for nearly 300 years, who is the speaker, এইভাবে কোয়েশ্চেনটা রয়েছে। নাম্বার 8-এ give a brief sketch of the character of Lumov in the play প্রপোজাল, প্রপোজাল কবিতার লোমোভের ক্যারেক্টারটা কেমন ছিল? আর bring him back, who said this and to whom, এইভাবে রয়েছে। নাম্বার 10, I have been hoping for it for a long time, who is the speaker, what does it refer to, how does the speaker come to know about it, how does he react? তো এইভাবে টোটাল সাজেশন তোমরা পেয়ে যাচ্ছ। ভিডিওটা পজ করে তোমরা কোয়েশ্চেন গুলো খাতায় টুকবে। এটাই টোটাল সাজেশন। আর এই আনসার গুলো পাওয়ার জন্য তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ওখান থেকে তোমরা পিডিএফ আনসার কিভাবে পাবে জেনে যাবে। আর এই হচ্ছে টোটাল সাজেশন। আর যে টিপস আমি দিলাম, যে চেষ্টা করবে 6 নম্বরের কোয়েশ্চেন গুলো, যদিও হয়তো দেখা গেল যে একটা টাইটেল তুমি খুব ভালো করে পড়ে গেছো, মনে হচ্ছে যে খুব ভালো করে আমার পড়া আছে, 6 নম্বরের কোয়েশ্চেন একটা টাইটেল এসছে, কমন এসে গেছে, এটা লিখে দিই। কিন্তু দেখো ওই টাইটেলের 6-এর মধ্যে তুমি কিন্তু 6 পাওয়ার চান্সেস খুব কম আছে। হয়তো তুমি 5 পেতে পারো, 4.5, 4 পেতে পারো। কিন্তু তুমি যদি ব্রেকআপ কোয়েশ্চেন গুলো করো 1 1 1 3 বা 2 1 + 3, তাহলে ওখানে কিন্তু নাম্বার কিছুটা সামান্য হাফ 1 নম্বর কাটলেও তুমি মোটামুটি 4 5 পেয়ে যাওয়ার চান্স খুব সহজে পেয়ে যাবে। কিন্তু 6-এ 6 নাও পেতে পারো, 6-এ 3, 3.5 গিয়ে আটকে যেতে পারো। সেই জন্য ব্রেকআপ নাম্বার গুলো মার্কস গুলো চেষ্টা করবে করা। আর সমস্ত টেক্সট যদি ভালো করে বুঝে পড়ে থাকো তাহলে কিন্তু এই পার্টে পার্টে আনসার গুলো করতে বেশ সুবিধা হবে। আর এমসিকিউ এসিকিউ, বিশেষ করে এসিকিউ তে যা করেছো, এসিকিউ কিন্তু তোমাদের এই ব্রড কোশ্চেনেও হেল্প করবে। কারণ দেখো এই যেমন ফার্স্ট কোশ্চেনটা, এখানে এসিকিউ এর একটা 1 মার্কস রয়েছে, যেটা 2 মার্কস, সেগুলো কিন্তু এসিকিউ চাইতে খুব একটা বড় নয়। ফলে এসিকিউ যদি খুব ভালো করে করা থাকে সেখানে ওগুলো তোমাদের এক্ষেত্রেও ব্রড কোশ্চেনের ক্ষেত্রেও পাঠে পাঠে লেখার ক্ষেত্রে বেশ হেল্প করবে। তো যাক, আজ এতটুকু। আম, পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য কামিং এইচএস এক্সাম।